কক্সবাজার। পৃথিবীর সকল মানুষ এই কক্সবাজার আসে, এমনকি বিদেশিরও আসে, ঠিক কিনা? তাহলে এই জেলার অনেক সুনাম রয়েছে। আল্লাহ তাআলা এই জেলার মানুষগুলোকে কোরআনের প্রেমিক বানায় দেখ, বলেন না আমিন। প্রিয় ভাইয়েরা, যে কথা বলছিলাম, যদি রব্বুল আলামিন বলেন যদি আমার প্রশংসা আদায় করো, আমার নেয়ামত খেয়ে আমার প্রশংসা আদায় করো, আমাকে আল্লাহ, আমাকে প্রভু বলে স্বীকার করো, আমাকে রব এক আল্লাহ মনে করো, তাহলে আমি যা নেয়ামত দিয়েছি আমি কুচি কুচি গুণে বাড়িয়ে দিব। আর পরের অংশ রব্বুল আলামিন বলছেন, যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করো, খাওয়ার পরে যদি বলো খাই না, দেখার পরে যদি বলো দেখি না, আল্লাহর গুণকীর্তন যদি না গাও, কিছু মানুষ আছে খাওয়ার পরে বলে যা খাইছি পেট ভরে না, আছে না নাই? ও ভাই কথা বলেন, আছে না নাই? কি খাইছি পেট তো ভরে না, যা কি খাইলাম শান্তি নেই, এমন না কান্দা, আছে না নাই? রব্বুল আলামিন বলছেন যে এমন কথা বলবে, আমি যা তাকে নেয়ামত দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, যা কিছু দিয়েছি না কেন, তার কাছ থেকে আমি এগুলো ছিনিয়ে নিব। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত কঠিন, ঠিক কিনা? তাহলে আসুন ও বাবারা, ও মুরব্বিয়ান, ও যুবক বন্ধুরা, ইসলামের ছোট ভাইয়েরা, রাস্তায় দোকানের সামনে না থেকে হায় হায় সুন্দর পরিবেশে সামিয়ানার নিচে কোরআনের মাহফিলে ও ভাই দেরি না করে চলে আসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে হাদিসের আলোচনা করা হয়, যেখানে তাফসীর মাহফিল হয়, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। ইয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, এটা হলো জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে বসে সওয়াব কামাই করতেছেন, এটা কি আমাদের জন্য লাভ না লস? একটু জোরে বলেন, লাভ না লস? তাহলে ভাই যাদের লাভ প্রয়োজন, সওয়াব দরকার, মেহেরবানি করে রাস্তায় না থেকে আসুন, ময়দানে চলে আসি। কোরআনের ময়দানে যখন স্ত্রী স্বামীকে চিনবে না, আদরের স্বামীকে চিনবে না, স্ত্রী যখন আদরের স্বামীকে চিনবে না, স্বামী যখন আদরের প্রিয়তম স্ত্রী চিনবে না, আদরের সন্তানগুলো তার মা বাবাকে চিনবে না, আদরের বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে হতে পারে ও বন্ধু আজকের মাহফিল তোমার আমার জন্য নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। তাই আসুন, রাস্তায় না থেকে, দোকানে না থেকে, আড্ডা না দিয়ে, গল্প গুজব তো সারাদিনেই করি, কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা, গল্প বলতে বলতে জীবন শেষ করে দিয়েছেন, জীবনটাই ধ্বংস করে দিয়েছেন। না আমার বন্ধু, না না, এভাবেই আল্লাহ তোমাকে সৃষ্টি করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে যা নেয়ামত দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, ওয়ানলি ওয়ান, একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, আমার গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করি, যদি বামপন্থীদের গোলামি করি, নাস্তিকদের গোলামি করি, সরকারের গোলামি করি, তাহলে আল্লাহর সাথে কি, আল্লাহর হুকুম কি মানা হলো? বলেন, মানা হলো? তাহলে আসেন ভাইয়েরা, গল্প বাদ দিয়ে দেই, আড্ডাবাজি বাদ দিয়ে দেই, মোবাইল ছেড়ে দেই, আসেন ফ্রি ফায়ার ছেড়ে দেই, গেম ছেড়ে দেই, মেয়েদের সাথে আড্ডাবাজি ছেড়ে দেই, প্রেমিকের সাথে কথা বলা ছেড়ে দেই,
কোরআনের পথে চলে আসেন, ইসলামের পথে চলে আসেন। ইসলাম সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন বলেন, আমার মালিক বলেন, ও নবী, আপনার উম্মতদের বলে দেন, আমার কাছে মনোনীত একটাই ধর্ম, সেটা হলো ইসলাম, ইসলাম, ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা ইসলামী দল করতে হবে কিনা, নাকি নাস্তিকদের দল করবেন, না মুরতাদ, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, সমাজতন্ত্র? তাহলে দল করতে হবে ইসলাম। ইসলাম ছাড়া আমাদের শান্তি আসবে যতদিন পর্যন্ত কোরআনুল কারীমকে সংসদে না আনা হবে, যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না করা হবে, জুয়া বন্ধ হবে না, আড্ডা বন্ধ হবে না, গাঁজা বন্ধ হবে না, মদ বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলা বন্ধ করতে হলে কোরআনকে সংসদে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনতেছেন, একটা গল্প মনে পড়ে গেছে, বলবো। এক দেশে চলতেছে জুলুম। কি চলতেছে? মনোযোগ আছে? আলোচনা কি ভালো লাগে? চলবে না ছেড়ে দিব? চলবে ইনশাআল্লাহ। এক দেশে চলতেছে জুলুম। কি চলতেছে? মনোযোগ দিয়ে শুনে। এক দেশে চলতেছে জুলুম। তার একজন দুইটা চোর একই এলাকায় গিয়ে তিনারা চুরি করার জন্য এক এলাকায় রওনা হলেন। একটু কান্দি লাগান, মগজ ঠান্ডা মাথায় শুনুন। অত্যন্ত হাসি মাখা কথা হলো, কিন্তু এখানে কিন্তু অনেক রহস্য লুকানো আছে। ওই দুইটা চোর এক এলাকায় গেছে চুরি করার জন্য। চুরি করার জন্য যখন তারা গিয়েছে, একটা বাড়িতে তারা প্রবেশ করলো। প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখলেন, তারা যখন চুরি করার জন্য বাড়িতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ওই বাড়ির যে দেওয়াল ছিল, ওই দেওয়াল ভেঙে দুইটা চোর মারা গেলেন। ইন্না লিল্লাহি। চোর মারা গেছে। কি মারা গেছে? চোর মারা গেছে। হেরা গেছে কিন্তু চুরি করতো, ঠিক কিনা? হেতারা চুরি করতো কি মরি গেছে, বুঝছেন? এখন রাজার কাছে বিচার গেল। কার কাছে? রাজার কাছে বিচার যাওয়ার পরে রাজা বলতেছেন, হ্যাঁ, একটা চোর মারা গেছে, একটা চোর বেঁচে গেছে, দুইটাই মারা যায়, একটা বেঁচে গেছে। একটা দৌড়িয়ে চলে আসলো রাজার কাছে। আসার পরে বলতেছে, রাজা সাহেব, আপনি বাড়িতে আছেননি? আমার বন্ধু, আমরা চুরি করতে গেছিলাম। আবার বলতেছে, বল দিয়ে, সাওয়াল দিয়ে বলতেছে, হ্যাঁ ও রাজা সাহেব, গেছিলাম চুরি করতাম, আমার বন্ধু দেওয়াল ভাঙ্গি মারা গেছে, এর সুষ্ঠু বিচার চাই। কি করলাম দাঁড়া? হেঁটে গেছে চুরি করতে, আবার বিচারও চাই, ঠিক কিনা? এমন আছে না নাই? জোর জোর সিনা জোর আছে না নাই? কিছুদিন আগে জোর যার মূল্যতা ছিল। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের আগে আমরা তো কথা বলতে পারি নাই। হামলা দিয়ে মামলা দিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে আমাদের কত ভাইদেরকে জেলের বন্দি করেছে। আমাদের কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে বিনা বিচারে জেলের ভিতরে ইনজেকশন দিয়ে এই জালেমের গোষ্ঠী, এই নাস্তিকের গোষ্ঠী ইনজেকশন পুশ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা, কোরআনের ফাঁকি কত খেদমত করেছেন। 50 বছরের বেশি আপনাদের এই চট্টগ্রামের অঞ্চলে পেকুয়াতে, বিশেষ করে প্যারেড ময়দানে 5 দিন করে তিনি তাফসীর করতেন। কোরআনের পাখিটাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে দর্শনকারী বানিয়ে মরণের আগে তিনি চমৎকার একটি হাসি দিয়ে, জান্নাতি হাসি দিয়ে তিনি রবের দরবারে চলে গেলেন। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি,
যারা আমাদের কোরআনের পাখিকে অন্যায়ভাবে হত্যা করেছে, ইনজেকশন পুশ করে মেরেছে, ও মালিক, এই দুনিয়াতে যদি আমরা বিচার নাও পাই, কাল কিয়ামতের ময়দানে, রোজ হাসরের ময়দানে তোমার কাছে আমরা বিচার চাই। তুমি উপযুক্ত বিচার করবা, ঠিক কিনা? এখনো আমরা এই সরকারের কাছে চাই, আল্লামা ছাইদিকে যারা হত্যা করেছে, কোরআনের পাখিকে যারা হত্যা করেছে, আমরা তার বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা বিচার চাই? দুই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। মনে রাখবেন, কোরআন পাখি মারা গেছে ঠিক, কিন্তু তিনি শহীদ, ঠিক কিনা? অন্যায়ভাবে ফাঁসি, আমাদের অন্যান্য যে নেতাগুলোকে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা? দোয়া করে আল্লাহ তাদের প্রত্যেককে জান্নাতের উচ্চ মাকাম দান করে, পড়েন আমিন। তাদের এই ফাঁসির রশি গলার বিনিময়ে, এত কষ্টের বিনিময়ে তাদেরকে আল্লাহ তুমি এই দেশে ইসলাম, কোরআন সংসদে নিয়ে যাওয়ার তৌফিক করে দাও, পড়েন আমিন। যেই দেশে রক্ত দিয়েছে, যেখানে রক্ত ঝরেছে, ওই দেশ ইসলামের হইবে, কেউ আটকায় রাখতে পারবে? সম্মানিত ভাইয়েরা, আসুন, যে কথা বলছিলাম, সুর একটা বেশি কি কার কাছে গেছে? রাজার কাছে। মনোযোগ আছে? কি বলছে? রাজা সাহেব, আমার বন্ধু তো এমন দেয়াল ভেঙে পড়ে মারা গেছে, এখন এটার বিচার করেন আপনি। বলতেছে আচ্ছা বিচার করব। কি বিচার? ঠিক আছে, এই দেওয়াল কার? হেতরে খবর দাও। এই দেওয়াল কার? যে দেওয়ালের মালিক, ওর খবর দাও। দিছে খবর। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আসলেন। আসার পর জিজ্ঞেস করতে যে রাজা সাহেব, এই ভাই বলো তো দেখি, তুমি এই দেওয়াল কিভাবে বানাইলা? এটা তোমার দেওয়াল ভেঙে আমার জনগণ, আমার একটা রাষ্ট্রের একটা লোক মারা গেছে, এর বিচার হবে। ও মামা, লোক বলতেছে, ও মামা কি কোন এটা? রাজা সাহেব, হেতে চুরি করতে গিয়ে মারা গেছে, হের বিচারও করবেন? হ্যাঁ। রাজা সাহেব, দোষ তো আমার না। কার দোষ? যারা এই বিল্ডিং বানাইছে, এই দেওয়াল বানাইছে, এরা মনে হয় দুর্বল করে বানাইছে, এই জন্য হেতে দোষ। রাজা কয়, কথা তো ঠিক। কি কথা? তো বলেন না কেন? কথা তো। এরপরে নে, রাজা কয় ঠিক আছে, ধরে নিয়ে হেতারে। কেরে নিয়ে? তো মেস্তরি। কেরে? হ্যাঁ মেস্তরি, আস। মেস্তরি আসছে, তোমার আজকে ফাঁসি। কি? হত্যার বদলে হত্যা, ফাঁসি। রাজা সাহেব কি বলেন? কেন ফাঁসি? তুমি কি দেওয়াল বানাইছো? রাজা সাহেব, দোষ তো আমার না। কার দোষ? রাজা সাহেব, দোষ তো হইল যুগালির। কার? যারা যুগালি দেয়, মিস্ত্রির যেটা আছে না, যুগালি আগায় দেয়, যুগালির দোষ। রাজায় কয়, কথা তো। বলেন না কেন? কথা তো। দে ধরে লয়ে হেয়ারে নিয়ে আইসা আবার যুগালিরে। যুগালি বলতেছে, রাজা রাজা বলতে সব ঘটনা বললে এমন এমন হয়েছে। দোষ কার? রাজা সাহেব, দোষ তো আমার না। কার দোষ? যারা এখানে যখন আমি এগুলা বলতেছিলাম, তখন এক হরিণ, ঘোড়া, একটা ঘোড়া দৌড় দিয়ে চলে গেছে, ধাক্কা খাইছে, পানি বেশি পড়ে গেছে, এজন্য মাল মশলা দুর্বল হয়ে গেছে। দোষ তো আমার না। তাহলে কার দোষ? তাহলে ওই ঘোড়াওয়ালার দোষ। তাহলে কার দোষ? রাজায় কয়, কথা তো। বলে না কেন? কথা তো। রাজাকে, কথা তো ঠিক। লে ধরে লে হ্যাঁ গেছে। পরে নিয়ে আইছে ঘোড়াওয়ালার। কারে? মনোযোগ আছে? বলবো? বলতেছে ধরে নিয়ে হেরে, আবার হেরে ধরে নিয়ে আসছে। রাজাকে, তোমার ফাঁসি, তোমার কারণে আজকে এই ঘটনা ঘটছে। রাজা সাহেব, দোষ তো আমার না। আয় হায়, কার দোষ? রাজা সাহেব, আই যখন ঘোড়া নিয়ে দৌড়ান ধরছি, চলন ধরছি, এক মহিলা কানের ঝুমকার পরে, সোনালী কালারের স্বর্ণ কানের ঝুমকার পরে
যখন তিনি লারা দিয়েছেন আর ঘোড়া দিছে স্পিডের মতো দৌড় দেন, সঙ্গে সঙ্গে ও তার বালতির ভিতর লাগে হানি পড়ে গেছে, এজন্য দুর্বল হয়ে গেছে, এজন্য দেওয়াল ভাঙি পড়ে গেছে। তাহলে রাজায় কতক্ষণ হরে কইতেছে কথা তো কথা কর না কা কথা কথা ঠিক, সামনে আসেন। আচ্ছা কথা ঠিক, তাহলে কথা ঠিক, ঠিক আছে। তাহলে মহিলার খবর দাও। কারে খবর দাও? মহিলার ফাঁসি কি বলেন? মহিলার কি দে খবর দে, মহিলারে দিছে, মহিলারে খবর। মহিলারে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা আসলেন, রাজা বিস্তারিত ঘটনা বললেন। বলার পরে বলতেছেন, আচ্ছা তুমি এত সুন্দর ঝুমকার বানাইছো, লারা দিছো কিনলে? রাজা সাপ কয় কি? দোস্ত আমার না। দোস্ত কার দোষ? দোষ হলো যে বেড়ায় ঝুমকার বানাইছে হেতে বেশি ঝিকিমিকি বানাইছে, এজন্য লারা খাইছে, সৌন্দর্য ঝিকমিক করছে, এজন্য ঘোড়া এরা দেখেই দিছে দৌড়, এই জন্য দেওয়াল হয়ে গেছে, পানি পড়ে গেছে বেশি, এজন্য দেওয়াল ভাঙ্গি চোর মারা গেছে। তার মানে এ তো বলতেছে দোস্ত আমার না। দোষ কার? দোষ যেতে বানাইছে হেতার। আচ্ছা রাজা কয় কথা তো হায় হ্যাঁ কথা তো ঠিক, নে দইরা লইয়া হিয়ারে আবার দইরা নিয়ে এসে সেই স্বর্ণকারে আসা আনার পরে বলতেছে, স্বর্ণকার তোমার কারণে এত ঘটনা ঘটেছে, তোমার ফাঁসি। রাজা সাহেব দোষ তো আমার না। দোষ তো কার দোষ? কয় আমার যেই কর্মচারী ছিল এতে বেশি এটারে গসতে 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 বেশি সুন্দর করি লাগছে, এই জন্য লারা খাইছে, ঝুমকার বাড়ি খাইছে, একটার লগে একটা গোড়া দৌড় দিছে, দৌড় দিয়ে পানি ফোড়ছে, পানি ফোড়াতে জুকালি লাগাইছে, মাল মশলা দুর্বল হয়েছে, এরপরে দেওয়াল দুর্বল হয়েছে, চোর ধাক্কা খাইছে, চোর মারা গেছে দেওয়ালের নিচে। রাজায় কয় কথা তো ঠিক। রাজা কি কয়? মনোযোগ আছে? রাজা বলতেছে কথা তো ঠিক। আচ্ছা কথা ঠিক, তাহলে এখন কি করা যায়? তোর সেই কর্মচারীর খবর দে, হের ফাঁসি, হের কি হে এমন শিখনা হ্যাঁ ধরে নিয়ে হে রাজা সব বিস্তারিত বলার পরে তোর ফাঁসি। না রাজা সাহেব আমার ফাঁসি। হে আর কে আর বলতে পারে নাই, মূলত ঘটনা ঘটছে হের তো নেই, আর বলার সুযোগ নেই, হের ফাঁসি। এমন চিকন একটা মানুষ, তারা যেন ফাঁসি দিবে। ফাঁসির রশি গলায় লইল, সব কিছু বিস্তারিত ঘটনা সাজাইল, এখন ফাঁসি দিবে। এমন দড়ি নিচে জল্লাদ আসলো, ফাঁসি যখন দিবে দেখে এর গলা দিয়া রশি উঠা যায়। কি উঠা যায়? কথা বুঝেন? এর এই গলা তার থায় না, এটা বাড়িয়ে যায়। এটা কি যায়? বাড়িয়ে যায়, ছুটে যায়। আয় হায়। রাজায় কয় তাহলে তো এর তো ফাঁসি দেওয়া যাবে না। এর আগে একটু ঘটনা রয়ে গেছে, সেটা হলো এক পীর সাহেব আর তার মুরিদ এক এলাকায় গেছিলেন। এলাকা যাওয়ার পরে তিনি দেখতেছেন আলু আর ঘির দাম সমান। আলু আর ঘির দাম যদি সমান হয় তাহলে কি এটা কি সঠিক হয়েছে? সঠিক হয় না, ঠিক না? ওমা, এখন হের মুরিদ পীর সাহেবের মুরিদ কইতেছে, হুজুর। কয় কি রে? কয় আমি তো আজকে এলাকাতন যাইতাম না, যেখানে আলু আর ঘির দাম সমান আমি সমানে খামু আর মোটামু। পীর সাহেব কইতেছে, রে না রে তুই ভেজালে পড়ে যাবি, খাইস না, রি করিস না। এটা ছিল প্রথম ঘটনা। এটা কয় ঠিক আছে পীর সাহেবের কথা। কয় হুজুর আপনি পীর সাহেব হইতে পারেন, আমি আজকে আপনার কথা শুনতাম না। আপনি যত বড় পীর সাহেব হন, আপনি জায়গা টান্নে যান, আমি খায়া লই। এত সহজ জায়গা হাইছি বুঝি খাইতাম না, খায়া লই, ঠিক কি না? হেতে মাশাআল্লাহ খাইছে, খায়াটা যাওই না হইছে। অনের পরে যাক হেতে তো হইছেই। এই বই যে ফাঁসি দিল যেন ওরে স্বর্ণকারের কর্মচারী, হে তো ফাঁসি গিয়েছে, ছুটি যায়, ফাঁসি এর গলাত বসে না। এখন কি করবে? ওই এলাকার খবর লাগাইছে, দেখ কার গেডিডা মোড়া, এই গলা আকার মোড়া খবর দিতার।
তার তুমি ফাঁসি। তার কি দেবো? সবারে খুঁজতে 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 কাউরে পায় না, সর্বশেষ ওই পীর সাহেবের মুরিদের পাইছে। কথা বুঝতেছেন? ক্ষেত্রে জায়গা মতো পাইছে, ক্ষেত্রে ধরে নিয়ে আইছে। ধরে নেওয়ার পরে তোরে যে ফাঁসি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি আমার ফাঁসি কিনলাই? আমি কিচ্ছি। কয় আপনি কিচ্ছেন? শুনেন, আমরা ফাঁসি দিতাম গেছি, বিচার করতাম গেছি স্বর্ণকারের কর্মচারী, হেতের গেডি সিয়ন, হেতের কি সিয়ন? গেডি সিয়ন, হেতের ফাঁসি হয় না। তাহলে ফাঁসি যদি না হয়, যার গেডি মোড়া তারে ফাঁসি দিব। ফাঁসি তো দিতেই হবে। কি কন? অন্যায় হোক ন্যায় হোক, তাকে ফাঁসি দিতেই হবে। এমন আমাদের কোরআনের পাখিদেরকে, ইসলামী আন্দোলনের লোকদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য কি? ফাঁসি দিতেই আল্লাহ নির্দেশ হোক, অন্যায় হোক, যাই হোক, ফাঁসি দিতেই। টার্গেট ফাঁসি, টার্গেট ফাঁসি। আসেন সামনে আসেন। এরপরে বলতেছে, আচ্ছা আমার ফাঁসি হবে। হায় হায় রে, আমার হিমুরিদ কইতেছে, আমার পীর সাহেব কইছে, যেখানে আলু আর গিদ্দাম সমান সেখানে কি চলে? জুলুম। সেখানে কি চলে? জুলুম চলে। তুমি এটি খায়ও না। ওই মুরিদ কইছে, না হুজুর, এই জান্নাতের কথা আমি শুনতাম না, আমি আজকে আপনার কথা শুনবো না। আজকে আমি পেট ভরে খাবো আর মোটা হবো, গেডি মোটা করবো। ঠিক কিনা? এতে মোটা কইরা যখন ধরা খাইছে, হে কত ফাঁসি। রাজাই কয়, ও রাজা সাহেব, আমাকে তো ফাঁসি দিয়ে দিবেন। তোমার কি কোনো মনের ইচ্ছা আছে? শেষ ইচ্ছা আছে কিনা বলো। তখন ওই মুরিদ বলতেছে, হায় হায় রে, পীর সাহেবের কথা না হই না কি বিপদে হলাম। হায় হায় রে, তাইলে শেষ বেলায় পীর সাহেবের লগে একটু দেখা করি। কয়, আমার শেষ ইচ্ছা হলো আমি পীর সাহেব হুজুরকে, আমার দরকার, পীর সাহেব হুজুরকে নিয়ে আসেন। আর ইচ্ছা অনুযায়ী ওই পীর সাহেব হুজুরকে নিয়ে আসার পরে, হায় হায়, পীর সাহেব হুজুর আয়া দেখে তো এতের মুরিদের অবস্থা ভালো ভালো নয়। এখন কি করবে? উদ্দেশ্য হলো তাকে বাঁচাতে হবে। ঠিক কিনা? অন হে কান্দে, মাফ করে দেন আমারে। খোদার কাটা, আর কি মাফ চাবি তুই? তোরে কইছি খাইস না, তুই খাইছ এক বড়ি, সব বড়ি খায়া তুই মোটা হইছ, তোর ফাঁসি। কইছি না এই দেশ জুলুম চলে। ঠিক কিনা? তাহলে তো হুজুর আমার বাসান, এ কান দেন, বাসাম শুন, কথা শুন, গল্প আছে। কয় কি? কয়, আমি যখন তোরে ফাঁসি দিতে যাইব, তুই বলবি, হুজুর আমারে ফাঁসি দেন, আমারে ফাঁসি দেন। আবার যখন রাজায় বলবো, না না আমারে, রাজা সাহেব আমারে ফাঁসি দেন, আমারে ফাঁসি দেন। আবার যখন আমারে দিতে যাইব, তুই কবি আমারে ফাঁসি দেন, আমারে ফাঁসি দেন। যখন একবার পীর সাহেবের ফাঁসি দিতে যায়, একবার মুরিদেরও ফাঁসি দিতে যায়, একবার পীর সাহেবের, একবার মুরিদ, এইভাবে করতে করতে ফাঁসি হয় না। কি হয় না? রাজার মেজাজ হয়ে গেছে গরম। পাশে কর্মচারী ছিল রাজার। তো রাজা সাহেব শুনেন, কথা মতা বাদ দিয়ে দোনোটারে ফাঁসি দিয়া দেন। শুনছেন? কয় না। রাজা সাহেব বলতেছে, না কেন, অন্যায়ভাবে কেন আমি ফাঁসি দিব? এই কিছু নাস্তিক টাইপের লোকের কারণে, ভারতের ইন্ধনের কারণে আমাদের নেতাদেরকে ফাঁসির রশি গলায় নিতে হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন ফুতুল, ফুতুল হিসাবে খেলছেন, যেমনি খেলছে এমনি খেলছে। কথা বলেন ঠিক কিনা? ভারত চাইছে আমাদেরকে আলেম শূন্য করে দিতে, ইসলামী আন্দোলনকে ধ্বংস করে দিতে, বাংলাদেশটাকে আস্তে আস্তে দখল করতে। এমনিই তো আমাদের ত্রিপুরা, আমাদের কলকাতা, এগুলো মুসলমানদের ছিল, এগুলো আসাম সব মুসলমানদের ছিল। ভারত আমাদের এখান থেকে তারা অন্যায়ভাবে আমাদের জমিগুলাকে, আমাদের সম্পদগুলোকে, আমাদের মানচিত্রের ভিতরে তারা হাত দিয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? যাই হোক, এরপরে আসেন, হে পীর সাহেব এমন করতেছে, এমন করতেছে, মাথা তো হয়ে গেছে রাজার গরম। আয় হে কি করুম? আচ্ছা তাহলে ই করেন। কয় রাজা, কয় দাঁড়া, এরা এমন করে কিনলে, একারে ফাঁসি দিতে গেলে একা এমন করে
আমি তো বুঝতে পারছি না। গেছে রাজা গেছে পিসাবের দ্বারে, হে পিসাব সত্যি কথা বলো, আচ্ছা ঘটনাটা কি? তোমরা একজনের ফাঁসি দিতে চাও, ওইতে চাও, এইতে চাও, দুজনে চাও, ব্যাপারটা কি? এর ভিতরে লুকাই তো কি আছে একটু বলো। কয় রাজা সাহেব না বলতে পারতাম না। কয় না বলতে হবে, জোর একবারে কি বলে একবার করা ভাবে সাথে না বলতে হবে, বলেন। এটা বলার পরে বলতেছে আচ্ছা তাহলে আসেন বলি, আমরা আর কাউরে বলিও না। কয় না না বলতো না, তাতাই বলো। আচ্ছা শুনেন, আমি স্বপ্নে দেখেছি যে ফাঁসির রশিটা গলায় নিয়ে মারা যাবে তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ বললেন না? শুনেন 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 শুনেন, এটা বলছে। আর রাজায় তো খুশি না মহা খুশি, কথা বলেন। আয় রাজা কি রে, আয় জান্নাতে যাই না, না ঠিক নাই। কয় বাদ দে, সব বাদ দে, মুরিদের বাদ দে, পিসাবের বাদ দে, ফাঁসি আমারে দে। কথা বুঝতে পারছেন? সিস্টেমে লাস্টে রাজাকে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল, ইন্দে মুরিদ পিসাব বেঁচে গেল। এমনি করে সিস্টেমে কৌশলে ইসলামী আন্দোলনের ফাঁসিতে ঝুলাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝতেও পারি নাই, এমন ভাবে তারা খেলছে, এমন ভাবে মামলাগুলা দিয়েছে। যারা বুঝতে পেরেছে, এই শিক্ষা থেকে বোঝা যায় এখানে চলতেছে জুলুম। কি চলে? আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে জুলুমের অনেকটাই কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই বিজয় দান করেছেন কে? রব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার মালিক, আমার আল্লাহ, যিনি আপনার আমার আমাদের সকলের একমাত্র মালিক। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে আপনজন, সবচেয়ে বড় অভিভাবক, সবচেয়ে বড় দায়িত্বশীল তিনি কে? ওই মালিক 5 আগস্টে মাত্র 45 মিনিটের মধ্যেই গোলগাল করে খানা কথা তৈরি করছে, কিছুই নিতে পারে নাই, খেতে পারে নাই। আস্তে করে 40-45 মিনিটে এই দেশ থেকে বার করে দিলেন কে? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? রব্বুল আলামিন বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও নবী, ও নবী, আপনি বলে দেন আমি যখন ধরবো, আমি যখন ধরবো, আমি যখন ধরবো, এক গদ্দা না ধরে মামুর বাড়ি দিল্লি ফাটাইয়া দিব। কথা বলা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এত অন্যায় 17টা বছর। এই আমির হামজা বক্তা চিনছেন না? মুফতি আমির হামজা এখানে আসছিল। মানসিক সমস্যা হয়ে গেছে। উনি কিছু কথা হেরফের হইতেছে, মানসিকভাবে এমন প্রস্তাব করছে রে ভাই, আয়না করে রেখেছে ওনাকে অল্প কয়েকদিন। কি অন্যায়! আলেমদের কি দোষ? এ দেশে কি আলেমরা থাকবে না? ওই জালেমের গোষ্ঠী, তোর মার বিয়ে, তোর বাবার বিয়ে, তোর মা দাদার জানাজা, তোর 14 গোষ্ঠী জানাজা কে ফরাইছে? এটা কি খবর আছে? খবর আসেনি? দল করে বল্টুর দল। কোন দল? বল্টুর দল করে ঐতের সৈনিক, ঐতের আদর্শ। একমাত্র আদর্শ হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? আর আদর্শ মানি শয়তানের, কুফরি দলের। আপনি যদি বামপন্থী দল করে কবরে যান, আপনি মনে করেন আপনি জান্নাতে যাবেন, এত সহজ নয়, এত সহজ নয়। দল করতে হবে ইসলাম। কি করতে হবে? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আমরা আগামী দিনে আপনাদের এই পেকুয়া, এই কক্সবাজার থেকে ইসলামী আন্দোলনের
ভাইদেরকে সংসদে পাঠাতে চান কে কে? দুই হাত দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। এই দেশটা কোরআন দিয়ে চলুক, আমরা চাই কি চাই না? ইসলামী আইন পাশ হোক, চাই কি চাই না? চোর, ষণ্ডা, লুচ্চা, বদমাশ, নাস্তিক যারা রয়েছেন তাদেরকে কোরআনের আইন দিয়ে, শাসন দিয়ে, নামাজি আল্লাহওয়ালা পীর সাহেব হুজুরদের কাছে নিয়ে, খানকায় নিয়ে আমলে ওয়াজ শুনে তাদেরকে ভালো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হক্কানি পীর সাহেবদেরকে আমরা ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে গাঙ্গিয়া হক্কানি দরবার, ঠিক কিনা বলেন? সুনতি শাহ সাহেব হুজুর, ওনারা হক্কানি আল্লাহর ওলি, ঠিক কিনা? আমাদের আওলাদে রাসূল। আমি কিন্তু আওলাদে রাসূল হুজুরের বাড়ির পাশে আমার বাড়ি, হুজুর কেবলার সাথে আমি প্রোগ্রাম করি আমাদের অঞ্চলে। তাহলে আপনারা কি আওলাদে রাসূল হুজুরকে চিনেন? সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আন্দরকিল্লা মসজিদের খতিব চিনেন? উনি হচ্ছেন রাসূলের আওলাদ। যদি কোনো সময় আপনাদের পেকুয়াতে হুজুর আসছেন, এখানে ওই যে নেয়ামতুল্লাহ নিজামী যে মাহফিল করছে, এবছর তিনি এবছর আসেনি, সুনতি মাহফিলে আসছিল, কয়েক বছর আগে আসছিল হুজুরে। উনি হচ্ছেন রাসূলের আওলাদ, বিশ্বনবীর আওলাদ, 33তম আওলাদ, এবং আন্দরকিল্লা শাহী মসজিদের সম্মানিত খতিব, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত গভর্নর, ঠিক কিনা? জানেন কিনা আপনারা? হুজুরকে গভর্নর বানানো হয়েছে। ওই এলাকার হতে পেরে আমরা ধন্য মনে করি। আমাদের সেখানে 5 দিন ব্যাপী আজিমুশান ইসালাসব মাহফিল হয়, আওলাদে রাসূল হুজুর কেবলা করে থাকেন। আপনাদের যদি কোনো সময় সুযোগ হয়, আমি আপনাদেরকে দাওয়াত দিব, লক্ষ্মীপুর, রায়পুর, হায়দারগঞ্জ আপনারা যাবেন, সেখানে আপনাদের থাকার ব্যবস্থা করব। 5 দিন থাকবেন, খাইবেন, ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ আসবেন। আমি আপনাদের প্রত্যেককে দাওয়াত জানাবো। যাবেন তো ইনশাআল্লাহ? যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের লিফটেড আপনাদের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। যদি আমরা এখানে আবারও আসি, আগামী বছর মাহফিল হবে, এই বছর মানে এই বছর 25 সালের 22, 23, 24, 25, 26, 27 ডিসেম্বর বাদ ফজর আখিরি মুনাজাত, 5 দিন ব্যাপী মাহফিল। সেখানে অনেক বড় আলেমরা, আপনাদের মিজানুর রহমান আজহারি, আমির হামজা, ডক্টর ফয়জুল হক, মুস্তাক ফয়জি, সাদিকুর রহমান আজহারি, এরপরে হলো আবু নসর আশরাফি, মোল্লা নাজিমুদ্দিন, এরপরে আপনাদের চট্টগ্রাম এম হাসিবুর রহমান, এরপরে হলো ডক্টর এনায়েতুল আব্বাসী, সকল গণনা সব বড় আলেমরা আমাদের মাহফিলে থাকে। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? যদি সুযোগ হয় আপনারা যাবেন, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করব আমাদের মাহফিলের পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে। প্রত্যেকে যাবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন। আসেন আমরা একটু দূরে পড়ি। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, আমি কাঁদি, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, আমি কাঁদি, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম আমরা শুরু করছিলাম প্রশংসা করব কার? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, যদি আমার নিয়ামত খেয়ে প্রশংসা আদায় করো
আমাকে আল্লাহ বলে, রব বলে স্বীকার করো। আমি যা নিয়ামত দিয়েছি, ক্ষেত খামারের ফসল, ধান, লবণ, সুপারি, পান, তোমাদের যে নিয়ামত দিয়েছি আমি তা বহু গুণে, একটা গাছে 100 সুপারি ধরলে আল্লাহ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করেন 10 ছড়া সুপারি যিনি দিবেন তিনি কে? তাহলে সব সময় প্রশংসা করব কার? এই মূল হাদিসের ঘটনা বলেই আমি শেষ করে দিব। তাহলে আলহামদুলিল্লাহ বললে কি লাভ একটু শুনবেন? বলেন নাই, শুনবেন? আশা করি মজা পাবেন। সম্মানিত ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা হরিণ, তাদের এলাকাতে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে ওই এলাকাটা আপনাদের এই জমিনের মতো, তার চেয়ে বেশি শক্ত হয়ে ফেটে ফেটে যাচ্ছে। বন জঙ্গলের বনগুলো, পশুগুলো পানি না পাওয়ার কারণে মরে মরে যাচ্ছে। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই হরিণ একদিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য রওনা হলেন, মূসা আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, ঠিক কিনা আপনারা জানেন? হ্যাঁ, তিনি কথা বলার জন্য রওনা দিলেন। তিনি বন জঙ্গল দিয়ে যখন হেঁটে হেঁটে পা পা করে সামনে এগিয়ে গেলেন, তখন তিনি দেখতেছেন, কি দেখতেছেন? দূর থেকে দেখা যায় একটা হরিণ। হরিণ দূর থেকে আল্লাহরে বলছে, আল্লাহ, ও আমার মালিক, ও আমার রব, তুমি তো আমাকে বোবা বানিয়েছ, আমাকে তুমি জবান দাও নেই, আমি একটু মূসার সাথে কথা বলতে চাই, মেহেরবানি করে ও মালিক, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার রব, আমার জবানটা তুমি খুলে দাও, আমি মূসার সাথে একটু কথা বলতে চাই। আমার এলাকাতে পানি না পাওয়ার কারণে, বৃষ্টির পানি না হওয়ার কারণে আমাদের হরিণের বাচ্চাগুলো, বন জঙ্গলের বন পশুগুলো পানি নেওয়ার কারণে মরে মরে যাচ্ছে। এখানে বৃষ্টি হয় না দীর্ঘ কয়েক বছর, একটু মূসার সাথে কথা বলতে চাই। মূসা তো আল্লাহ তোমার সাথে কথা বলে। তখন আল্লাহ তাআলার শানে যখন দয়া আরজি বিনয়ের সাথে যখন হরিণ বলছেন, সঙ্গে সঙ্গে হরিণের জবান খুলে দিচ্ছেন কে? হরিণের জবান খুলে দিলেন। দূর থেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম হে নবী মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। মূসা অবাক হয়ে গেল, হায় হায়, কি করলাম? কিরে, হরিণে আমাকে সালাম দেয়, বুঝতেছে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মূসা একটু ভয় পেলেন, সামনে আগালেন। আগানোর পরে মূসা বলতেছেন, হরিণ তুমি জবান কিভাবে তোমার খুলে দিয়েছে? হরিণ বলতেছে, আল্লাহর নবী মূসা শুনেন, আপনি রাগান্বিত হবেন না, মূসার কিন্তু সবচেয়ে জিদ বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? তিনি আজরাইলের 1 চোখ কান্দা করে লেছেন থাবরের লগে, জানেন কিনা? এমন থাবর দিছেন, চোখটা খুলে পড়ে গেছে। পরে আল্লাহর দরবার আজরাইল তাড়াতাড়ি দৌড়। আল্লাহ বলতেছেন, হে মূসা, বলতেছেন আজরাইল তোমার 1 চোখ কোথায়? ও মালিক, ও আল্লাহ, কি চাকরি দিছেন আপনি? তো কি চাকরি দিছেন? সালাম দেই না দেখা এমন সোয়ার দিছে, চোখের বারিন্দা উদ্যান নিয়ে গেছে। কথা বোঝেন না? থাবরের লগে গিয়েছে চোখ খান্দা। পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার চোখ ঠিক করে দিলেন। মুহূর্তের মধ্যে যিনি ঠিক করে দেন তিনি কে? কুন ফায়াকুন, ঠিক কিনা? হও, হয়ে যাও।
আচ্ছা, এরপরে মূসার হরিণ জিজ্ঞাসা করছে, হে মূসা, শুনে নাও শুনে নাও, আচ্ছা আমার এলাকা আজকে কয়েক বছর বৃষ্টি হয় না, কেন বৃষ্টি হয় না? আমার হরিণগুলো, আমাদের ছোট ছোট বাচ্চাগুলা পানি না পাওয়ার কারণে মরে মরে যাচ্ছে। ও ভাই মূসা, মেহরবানি করে, আল্লাহ আমার জবান খুলে দিয়েছে তোমার সাথে কথা বলার জন্য, মেহরবানি করে বলে দাও, বলে দাও, সময় নষ্ট করো না। আমার এই কথাটা আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, আমার মালিককে বলবা কবে বৃষ্টি হবে, এই অঞ্চলে কবে বৃষ্টি হবে। মাটিগুলা পাথরের মতো হয়ে গেছে, পানি না পাওয়ার কারণে হরিণের বাচ্চাগুলা মরে মরে যাচ্ছে। এখন তুমি তো আল্লাহর সাথে কথা বলো, একটু মেহেরবানি করে আল্লাহকে তুমি যা একটু বইল কবে আমাদের এলাকায় বৃষ্টি দিবে। হরিণের আরজি শুনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার সঙ্গে সঙ্গে তিনি দৌড় শুরু করলেন, হেঁটে তাড়াতাড়ি বাড়িতে গেলেন। বাড়ি যাওয়ার পরে পরের দিন তিনি আসলেন, বন জঙ্গল দিয়ে যখন তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, তিনি শুনতেছেন হরিণটার দেখা পায় না। তিনি সামনে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু করলেন, আসসালামু আলাইকুম, হে আমার মালিক, হে আমার রব আল্লাহ, আপনাকে আমার সালাম, আপনাকে আমার সালাম। আপনি সাথে আমার একটু জরুরি কথা রয়েছে। আরশে আজিম থেকে ৭০,০০০ নূরের পর্দা, সিদরাতুল মুনতাহা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান খুলে দিলেন। খুলে দিয়ে তিনি কথা বলতেছেন। ও আমার মালিক, তুমি তো জানো গতকালকে দেখেছ কয়জন আমার হরিণ, একটা হরিণ তার জবান খুলে দিয়েছ, তিনি বলছে কবে বৃষ্টি হবে, তারা সমস্যার ভিতরে রয়েছে। মেহেরবানি করে বলো তো দেখি কবে বৃষ্টি আল্লাহ তুমি দিবা, একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা তুমি এটা কি শুনতে চাও? না মূসা, তুমি এটা শুনতে পারবা না। না মালিক, হরিণ অনেক আরজি করেছে, অনেক আকুতি মিনতি করেছে, বলো না আল্লাহ, তুমি একটু বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মিকাইল, ডায়েরিটা নাও, দেখো ওই অঞ্চলে, হরিণদের অঞ্চলে কবে বৃষ্টির লেখা বরাদ্দ রয়েছে। ডায়েরিটা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মিকাইল বলতেছেন, ও মালিক, ও আমার আল্লাহ, আজ নয়, কাল নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়। ডায়েরিতে লেখা আছে ওই অঞ্চলে 100 বছর পরে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এই কথা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, মূসার চোখ দিয়ে টপ 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 করে বৃষ্টির মতো চোখের পানিগুলা পড়তে শুরু করলো। তিনি এখন ওই হরিণের কাছে এই কথা কিভাবে বলবেন, ঠিক কিনা? এটা কি বলার মতো কোনো কথা? হায় 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 হায়, মূসা, আল্লাহ তাআলা প্রথমে বলছে, মূসা তুমি শুনতে পারবা না। মূসা রাগ করে, জিদ করে, তেরামি করে আল্লাহর সাথে, হ্যাঁ মালিক তুমি বলো, যত কত কঠিন কথাই হোক না কেন আমাকে তুমি শোনায় দাও। এটা বলার সঙ্গে সঙ্গে বলতেছেন, আসুন এবার শুনুন। বলছে, মূসা রাগ করে সোজা থেকে তিনি বসে গেলেন। রাগটা কন্ট্রোল করে তিনি আল্লাহর সাথে কথা না বলেই চলে গেলেন। আল্লাহ বলছে, কিরে মূসা, বলছিলাম শুনতে পারবা না।
তুমি কেন এখন আবার এই কথাটি বলছেন? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, জোরে তাকবীর, নারে তাকবীর। আব্দুর রশিদ লক্ষ্মীপুরীর আগমন করছে। আচ্ছা, এরপরে আপনাদের রাস্তা আছেন, আমরা বসে যাই, শুনেন। এরপরে কি হলো? এরপরে হলো ওই হরিণ, তখন মুসা আলাইহিস সালাম তিনি যাইতেছেন, সামনে তো হরিণ আছে, ঠিক কিনা? হরিণ আছে না বন জঙ্গলে? হরিণ বলতেছেন, আচ্ছা এখন কি করা যায় দেখি। বলার সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, আল্লাহ হরিণের লগে আমার দেখাটা করে আনো, হরিণের লগে আমার দেখাটা আমি কি জবাব দিব? এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন। এক পা দুই পা টপ 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 করে তিনি হাঁটতে শুরু করার পরে আস্তে 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 একটু সামনে গেলেন। দূর থেকে হঠাৎ করে দেখেন হরিণ সামনে। আল্লাহু আকবার! মুসা ভয় পাইছে, আহে কি রে, রাগ কইছে কি হয়েছে, কি কইছে কি হয়েছে কি, ঠিক না? এখন মুসা এদিক যায়, এদিকে যায়, বাগানের পথ আরেকটা দিয়ে যায়। ওমা, মুসা এমন করতেছে কেন? বলতেছে, এ মুসা দাঁড়াও, আপনি আমার খবর দিবেন না? মুসা কয়, না খবর শুনতে পারবা না। কয়, কি কইলেন? ভালো হন মন্দ হন খবর দিতেই বলেন না কেন? ভালো খবর দেন, খারাপ খবর দেন, মিথ্যা সংবাদ দেন, খবর কিন্তু দিতেই হবে। আমাদের দেশে মিথ্যা সংবাদ চলে, ঠিক কি না? আমাদের সাংবাদিকরা উল্টা পাল্টা কথা লেখে একজন আলেমের বিরুদ্ধে, একজন হক্কানি আলেমের বিরুদ্ধে মিথ্যা ছড়ায়, ঠিক কি না? আল্লাহ হেফাজত করে, বলে না আমিন। আসেন সামনের কথাটা বলে শেষ করে দিচ্ছি। তখন মুসা বলছে, হরিণ আমি আজকে বলতে পারবো না, আমি বলার ওই মন মানসিকতা আমার নাই। না, আপনার বলতেই হবে, আপনার বলতেই হবে। জোরাজোরি জোরাজোরি চলতেছে। এক পর্যায়ে তিনি বাধ্য হলেন বলার জন্য। তিনি বলতেছেন, হরিণ বলতেছেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মালিক আমার আল্লাহ, আমার মায়ার আল্লাহ কি বলেছেন, আমার দয়ার আল্লাহ কি বলেছেন, আমার রিজিক দাতা কি বলেছেন, একটু মেহেরবানি করে বলে দেখান। এ কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকেও পানি পড়া শুরু করলো। তিনিও কান্না জোরে পড়লেন, টপ 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 করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। পানিগুলো ছেড়ে দেওয়ার পরে তিনি বলতেছেন, ও আমার হরিণ ভাই, তোমার এলাকার জন্য বৃষ্টির বরাদ্দ অনেক দেরি, তুমি শুনতে পারবা, আমি সহ্য করতে পারবা না। কই না, আপনি তো আপনার কথাটা বলবেন না, আপনি বলবেন আমার রব, আমার মালিক আল্লাহর কথা, ঠিক কিনা? ওই আল্লাহর কথাটাই আপনি বলেন। এমন ভাবে ধরছেন হরিণ, আজ ছাড়াছাড়ি নেই। তখনই তিনি বলতে শুরু করলেন, হরিণ তাহলে শোনো, আমার মালিক আমার আল্লাহ আমাকে বলেছেন তোমাদের অঞ্চলে, তোমাদের এলাকায় আরো 100 বছর পরে বৃষ্টি হবে। এই কথা বলার পরে আপনারা এখানে যারা আছেন একটু বলেন তো দেখি, হরিণটা কি ঠিক থাকার কথা কিনা? ঠিক থাকার কথা। কিন্তু দেখেন হরিণটা এমন অবস্থা করলো, হরিণটা সঙ্গে সঙ্গে পড়ে নিল আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তিনি কি পড়ে নিলেন? ওয়াজটা কই থেকে আনছি মনে আসেনি, প্রশংসা করবো কার? আলহামদুলিল্লাহ বললে কি লাভ, এটাই তো বলতেছি, ঠিক কিনা? আসেন, এরপরেই তিনি হরিণে যখন আলহামদুলিল্লাহ পড়ছে, মুসার মেজাজ ঠান্ডা হয়েছে না গরম হয়েছে? না, মুসার মেজাজ মারাত্মক ভাবে গরম হয়েছে। পাগড়ি সেদ করে চুলগুলা দাঁড়িয়ে গেছে। তিনি বলতেছেন, হে হরিণ দাঁড়াও, তুমি, তোমার এলাকায় 100 বছর পরে বৃষ্টি হবে, তুমি বাঁচবানি? কয় না,
তোমার দাদা বাঁচবনি? না। বাবা বাঁচবনি? না। পোলাহাইন বাঁচবনি? না। ও মা, তুমি কইছো কি আর করো কি? ওই হরিণ দ্রুতই, আমি বলতেছি ওই হরিণ বলতেছে তাহলে আসেন। এই আলহামদুলিল্লাহ বলার কারণে তিনি দ্রুতই বলতেছেন, কয় ও মূসা, আমি জানি আমার আল্লাহ, আমার রব, আমার মালিক এই কথাটার মধ্যে, এই কাজের মধ্যে যে কোনো হাকিকত রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা বলার সঙ্গে সঙ্গে মূসা এবার চোখের পানি নিজে ছেড়ে দিল। আরে আমি ঠিকমতো আল্লাহরে ভরসা করি নাই, আল্লাহর কথা রাজি হই নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত চোখের পানি টপ 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 করে পড়তে পড়তে তার বাড়িতে মন খারাপ করে যাইতেছেন মূসা হরিণকে বিদায় দিয়ে। আমি একটু দ্রুত বলতেছি। বিদায় দেওয়ার পরে তিনি দেখতেছেন আকাশ যখন শুকনা রোদে জলমল করেছিল, মুহূর্তের মধ্যেই তিনি বাড়িতে না যাওয়ার আগেই আকাশ মেঘাচ্ছন্ন করে দিলেন। তিনি কে? মুহূর্তের মধ্যে এই শক্ত জমিন, উর্বর জমিন সবুজে প্রশান্ত হয়ে গেল। টপ 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 করে ঝিকমিকি করে ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টিগুলো পড়ে। যিনি পড়ায় দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। হাবিব মূসা বলতেছেন, ঘরে গিয়ে বলতেছেন, আল্লাহ, ও আমার আল্লাহ। তিনি ঘরে গিয়ে পরের দিন আল্লাহ দরবারে হাজির হলেন কথা বলার জন্য। বলতেছেন, ও আল্লাহ, তুমি কেন আমাকে বলছো 100 বছর পরে বৃষ্টি দিবা? কথা বল ঠিক কিনা? তুমি যে মুহূর্তের মধ্যে বৃষ্টি দিয়ে গেলা, আল্লাহ তুমি আমারে লজ্জা দিলা, শরম দিলা। আল্লাহ গো, তুমি কেন এইটা করলা একটু আমাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মূসা, তুমি যখন হরিণের সাথে কথা বলতেছ, 100 বছরের কথা বলছিলা। হরিণ কি বলেছে শুনছ? হরিণ বলছে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? এই আলহামদুলিল্লাহ বলার কারণেই আমার আরশে আজিমে আমার আরশ জাকানি শুরু হয়ে গেল। বৃষ্টির জন্য টপ্পা টপ্পা শুরু করলো, টকবক শুরু করলো, আরশ চাপা কাঁপানি শুরু করলো। আলহামদুলিল্লাহ আমার কাছে এমন ভালো লেগেছে, এত খুশি হয়েছি, আমি মুহূর্তের মধ্যে আর রাখতে পারি নাই। মিকাইলকে খবর দিলাম, এ মিকাইল, দ্রুত আয়, 100 বছরের বৃষ্টিকে তুই এখনই মুহূর্তের মধ্যে নিয়ে আয়। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে বৃষ্টি নিয়ে আসলেন। তাহলে দেখেন কি কারণে 100 বছরের বৃষ্টি মুহূর্তের মধ্যে আসলো, সেই কারণটা কি? আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? ওই কারণটা আলহামদুলিল্লাহ। বলছিলাম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামত খেয়ে প্রশংসা আদায় করে, গুণ কীর্তন গায়, আমি যা নিয়ামত দিই আমি তা বহু গুণে বাড়িয়ে দেই। আলহামদুলিল্লাহ বলার কারণে এত কিছু হয়েছে। আমার আলোচনাটা কি ভাইয়েরা বুঝতে পেরেছেন? সবাই একটু বলেন, বুঝতে পেরেছেন? কে কে বুঝতে পেরেছেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর কথা বাড়াচ্ছি না। আপনাদের প্রত্যেকের কাছে, বিশেষ করে পীর সাহেব হুজুরের কাছে, জহির ভাই